হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। আর আজকের দিনটা খুব একটা স্পেশাল, তাই না? সবার কাছেই আজকের দিনটা খুব স্পেশাল দিন। তো যাই হোক, রিককে দেখতে পাচ্ছ আমি রেডি সেডি করে দিয়ে এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন বাজে 7:20, আমরা 7:20 থেকে বেরাচ্ছি। তো 7:20 বাজে, এখন যাব রিকের স্কুলে। তো চলেও এসেছি, এসে দেখছি যে স্কুলে কেউই আসেনি, মানে গেটও খোলা হয়নি। যাই হোক, অনেকজন এসছে, ওরা পুরো প্রাচীর ডিঙিয়ে, মানে বড় বড় বাচ্চারা প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকে গেছে। আর এই যে পুচকি মেয়েটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে রিকের সাথে টিউশনে একসাথে পড়ে, তো রিকের বান্ধবী বলতে পারো। যাই হোক, এ এখন আর যেতে পারছে না, আমাকে বলছে যে প্রাচীর থেকে উঠিয়ে দিতে। আমি বললাম একদমই না, বদমাশি হবে না, একদমই পড়ে যাবে। তো দেখো স্কুল পুরো ফাঁকা। তো যাই হোক, কত দাদা যাচ্ছে, দেখ কত দাদা যাচ্ছে। এদের রিক্সাকে দেখ যাচ্ছে, এদের 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 দাঁড়িয়েছে, দেখ দেখেছো বাবা, ভালো সময় আসছে। স্কুলে কাউকে দেখতে না পেয়ে ওখান থেকে চলে এসেছিলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে একটা ওকেশন ছিল কালকে, তো সেটা আমি তোমাদের পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর ওখান থেকে দিদি আর সবাই ছিল, তো ওখান থেকে হয়ে এই যে চলে এসেছি, বাজারে এসেছিলাম একটু। তো এই যে দেখো রাস্তায় এই জিনিসটা দেখতে বিশাল সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের স্কুল, বিবেকানন্দ স্কুলে, মানে স্কুল থেকে এসছে, এরকম রাস্তায় ঘোরাচ্ছে। আর এই যে দেখো আমার বড়দি, মেজদি, বড়দির মেয়ে, মেজদির মেয়ে, আমার মাসি, মানে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে। তো দেখা হয়ে গেল, আমি আগেই বেরিয়ে এসেছিলাম দেখা করে যে তোমরা আসো, আমার সাথে দেখা হয়ে যাবে। তো বাজারে একটু কাজ ছিল, সকাল সকাল কাজটা শেষ করলাম। আর এই পুচকি মেয়েটাও কিন্তু রিকের টিউশনে পড়ে। যাই হোক, দেখে একটু স্মাইল দিয়ে দিল, আর দিদি আরও বাড়ি চলে গেল। এখানে আসার মানে হচ্ছে রিককে দেখানো, আর রিককে দেখানো মানে হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করা। আসলে কি বলতো, এগুলো তো সেরকম একটা দেখা, মানে ওখানে থাকলে তো মানে আমরা দেখতেও পাই না চোখে, যে কোনো ওকেশনে কিছুই দেখতে পাই না ওখানে। যার জন্য রিককে নিয়ে একটু বেরানো সকাল সকাল, ও একটু দেখবে, শিখবে, জানবে, সবটা বুঝবে। এটাই তো স্বাভাবিক বাচ্চা, তাই না? এটা হচ্ছে বিবেকানন্দ স্কুল, আমাদের এখানে নার্সারি বিবেকানন্দ স্কুল থেকে যাচ্ছে। তো এটা অনেক বড় লাইন, কারণ এখানে অনেক স্টুডেন্ট, আর যে যার স্টুডেন্টের দায়িত্ব কিন্তু গার্ডিয়ানদের। তো দেখেই বুঝতে পারছো যে স্টুডেন্ট কম কিন্তু গার্ডিয়ান বেশি, কারণ ছোটো ছোটো বাচ্চা, যত ম্যাডাম থাকলেও, যত স্যার ম্যাম থাকলেও এত বাচ্চাকে কন্ট্রোল করা একদমই অসম্ভব। যার জন্য এখানে সব স্টুডেন্টদেরই গার্ডিয়ানকে বলা হয়েছে যে যে যার বাচ্চাকে কিন্তু যে যার গার্ডিয়ানকে গার্ড করতে হবে। তো ওর জন্যই দেখতেই পাচ্ছ যে স্টুডেন্ট যত, গার্ডিয়ানও ততটা।
যাই হোক, দেখতে অনেকটাই ভালো লাগে। এই যে এই পর্যন্ত ছিল, অনেক বড় লাইন ছিল। তারপরে এটা হচ্ছে গার্লস স্কুল, মানে রামনগর গার্লস হাই স্কুল, গার্লস স্কুলে, মানে আমাদের স্কুল বলতে পারো, আমরাও এই স্কুলে পড়েছি। আর আমাদেরও এক জীবন এরকমই ছিল যে আমরা এরকম প্যারেড করতে করতে কিন্তু যেতাম। আমার একদম ভালোভাবে মনে আছে, আমরা যখন যেতাম বৃষ্টি হতো ওই সময়। কিন্তু যাই হোক, আজকে মেঘলা করেছে কিন্তু বৃষ্টি নেই। এই যে দেখো, এক ধাপ শাড়ি পরে, এক ধাপ ড্রেস পরে, এক ধাপ চুড়িদার পরে, দারুণ লাগে দেখতে এগুলো কিন্তু। তারপর এটা হচ্ছে কলেজে, এটা কলেজ। তারপরে ওখান থেকে এসে এবার রিকের স্কুলে চলে এসেছি। তো এখানে পতাকা উত্তোলনটা হয়ে গেছে, তো সেটা আর দেখতে পারিনি। এই যে এখন আমরা মানে একটু তো প্যারেড করতেই হয়, তো ওর জন্য দেখো মানে এই গ্রামের দিকে আমরা যাব, এক সাইড গিয়ে আর এক সাইড দিয়ে বেরিয়ে আসবো। তো এখানে চলেও এসেছি। আর এখানে রিক এতটা হ্যাপি, কি বলবো, রিক মানে রিকের মতো ছেলে সবসময় বলে কোলে হবে, কিন্তু আজকে এত রাস্তা হেঁটেছে তবুও একবারও বলেনি যে কোলে হবে বলে। ওর বিশাল আনন্দ। আর এই যে যাচ্ছে ওর সাথে ওর দিদিটা, ওটা হচ্ছে মানে ওর টিউশনেই পড়ে। আর এ হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, ওর মেয়েও স্কুলে এসছে, আমার ছেলেকেও নিয়ে এসেছি। মানে আমাদের এই স্কুল, মানে আমরা এই স্কুলে পড়েছি, আবার আমাদের ছেলেকেও নিয়ে আসা হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছিল। তারপরে হাঁটা হয়ে গেছে অনেক, তারপরে দেখো সবাই চলে এসছে। তো আগে অনেক বড় লাইন ছিল, সেটা আমরা পেছনে ছিলাম, কারণ বাচ্চারা তো বেশি তাড়াতাড়ি করে হাঁটতে পারছিল না, আর বড় বাচ্চাগুলো খুব স্পিডে হাঁটছিল, যার জন্য আমরা অনেক পেছনে ছিলাম। এই যে রিকের টিউশনে পড়ে চলে এসছে, ও এসে তার গাল টিপে দিল, রিকও তার কিন্তু গাল টিপে দিল। মানে এমন বাচ্চা, কি বলবো, এই দেখো দারুণ লাগলো একটা। ও তো একদম হেসে পাগল হয়ে গেছে। তারপরে এখন এখানে নাচ গান শুরু হবে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের দিনে সবাই খুব স্কুলে খুব ভালো এনজয় করো। মানে আমরা তো স্কুল লাইফটাকে বিশাল মিস করছি, বিশাল। মানে ওই স্কুলটাও আমাদের, এই স্কুলটাও আমাদের। সোনালি ডুমাদার ঝিও নাচতে দেখেছো? সোনালি দিদি নাচতে দেখো। তারপর এখানে সবাই বলছিল, রিককে বললাম তুমি কি বলবে, ছড়া বা রাইমস যে কোনো একটা বলো। তো ও এসে কিন্তু একটা ছড়া বলেছিল, আর এত সাউন্ড স্লো, মানে কি বলবো, মানে মাইকে যে অ্যালাউন্সেই যাচ্ছে না, মানে ওর কথা মানে ওর মুখেই বলছে সে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, গিয়ে যে বলেছে এটাই অনেক। সো এখানে এখানে নাচ গান এখনও চলছে, কারণ বাচ্চারা অনেক সময় হয়ে গেছে। এই যে রিক তো থাকবেই না, চলে যাচ্ছিলো, তো মাস্টারমশাই এখানে আটকে রেখেছেন যে না, বাচ্চারা অনেক কষ্ট করেছে, তো খাওয়া দাওয়া করে যাবেন। তো অনেক বুঝিয়ে, এই যে দেখো আমার ফ্রেন্ডের মেয়ে বসছে পাশে, তারপরে আমার ছেলে বসে, তারপরে এ পাশেও একজন আমার মানে পাশের বাড়ি একটা বাচ্চা। তো এরা সবাই বসে গেছে, এখানে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ায় ছিল হচ্ছে খিচুড়ি, ডিম সেদ্ধ আর মিষ্টি, এটাই ছিল। আর আমার ফ্রেন্ড সবাইকে বিস্কুট দিল। তো যাই হোক, এখানে যে যা পারে সেরকম দেয় সবাইকে।